সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি আবারও ভেস্তে গিয়েছে। নতুন করে শুরু হচ্ছে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই দ্বিতীয়বার 24 ঘন্টায় হরমুজ তেলবাহী ট্যাঙ্কারে আবারও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। 24 ঘন্টায় দ্বিতীয়বার হামলা, হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তুর আঘাত। আরো জানিয়ে দিব, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 65টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা। যুক্তরাষ্ট্রের জন্য বিধ্বংসী জবাব অপেক্ষা করছে, জানালো ইরান। ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিস্তৃত এলাকা দখল করে নিয়েছে চীন সেনাবাহিনী। হরমুজ প্রণালীতে মাইন সুইপার পাঠাবে ন্যাটো, জানালো ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির সমাপ্তি, যুক্তরাষ্ট্রে ইরান পাল্টাপাল্টি হামলা শুরু। যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে কোনো চুক্তি নাই, জানালো ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, মার্কিন জবরদস্তির যুগ শেষ, আমরা পিছু হটা পাত্র নই, ইরানের সংসদে স্পিকার, প্রয়োজনে যুদ্ধ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টায় দ্বিতীয় হামলা, হরমুজের তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তুর আঘাত। পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত একটি প্রকার বস্তু আঘাত এনেছে। এতে জাহাজটি কাঠামোগত ক্ষতি হয়েছে বলে আজ মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছে জাহাজ নজরদারি সংস্থা ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনাল। আন্তর্জাতিক নৌ পরিবহন নিরাপত্তা তথ্য সমন্বয়কারী সংস্থাটি জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে নিয়মিত চলাচলের সময় ঘটনাটি ঘটে। 24 ঘন্টায় তেলবাহী ট্যাঙ্কারে আঘাতের দ্বিতীয় ঘটনা এটা। এর আগে আজ মঙ্গলবার ভোরে একটি গ্যাস বহনকারী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ইউকেএমটি ওর প্রাথমিক সতর্ক বার্তায় বলা হয়েছে, আঘাত ট্যাঙ্কারটি মূল কাঠামোর একটি নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে জাহাজের মূল তেল সংস্করণ কাঠামো অক্ষত আছে এবং কোথাও ভেঙে যায়নি। সংস্থাটির আরো জানিয়েছে, ঘটনা জাহাজের কোনো নাবিক হতাহত হয়নি, পাশাপাশি আশপাশের সমুদ্র তেল ছড়িয়ে পড়া এবং রাসায়নিক দূষণের মতো কোনো তাৎক্ষণিক পরিবেশগত ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। সূত্র ইন্ডিয়া টুডে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 85টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা। বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর 80টির বেশি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযুগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। বুধবার তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মার্কিন বিমান হামলার জবাবে নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করা হয়। আরজিসি জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে যে এই বিধ্বংসী হামলা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরে 50 প্রধান ঘাঁটি এবং কুয়েতে আলী আল সালামহ বিমান ঘাঁটি সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মোট 45টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের জন্য বিধ্বংসী জবাব অপেক্ষা করেছে, জানালো ইরান। দক্ষিণ ইরানের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ওয়াশিংটনকে বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডার। একই সঙ্গে হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার একে বিবৃতি যুক্তরাষ্ট্রের হামলাকে স্পষ্ট আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক বাহিনী হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো প্রক্রিয়া জানাবে দাবি। যুক্তরাষ্ট্রের এই হামলা দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর অবস্থান তুলে নেওয়া সামরিক কমান্ডো জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার নিরাপদ
চলাচলে একমাত্র পথ ইরান নির্ধারণ করবে, অর্থাৎ এই জলপথ নৌ চলাচল নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিস্তৃত এলাকা দখলে নিয়েছে চীনা সেনাবাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে কয়েক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি বিস্তৃত এলাকা দখল করে স্থায়ী সামরিক ঘাঁটি ক্যাম্প সড়ক নির্মাণ করেছে, এমন অভিযোগ উঠেছে। পাশাপাশি স্থানীয় আদিবাসীদের চরণভূমি, কৃষি জমি ও বনাঞ্চল বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে তথ্য এসেছে। প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলা সীমান্তবর্তী অঞ্চলে নাহ আদিবাসীদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি এই অভিযোগ তুলেছেন। সংগঠনটির দাবি, চীনা বাহিনী দখলদারিত্বের কারণে গত বছর ধরে স্থায়ী বাসিন্দাদের ওই এলাকায় চাষাবাস, বন সম্পদ সংগ্রহ, পশুচারণ করতে পারছে না। সূত্র পাঁচ টুডে। হরমুজ প্রণালীতে মাইন সুইপার পাঠাবে ন্যাটো, জানালো ট্রাম্প। আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে মাইন অপসারণকারী বিশেষ জাহাজ বা মাইন সুইপার মোতায়েন করবে ন্যাটো সদস্য দেশগুলো, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানায়, বাণিজ্যিক নৌ চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্র দেশগুলো এই পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এই বক্তব্যের পর ন্যাটো অন্যান্য মিত্র দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে কৌশলগত এবং জলসীমা বিদেশি বাহিনীর যে কোনো সামরিক উপস্থিতি আন্তর্জাতিক অভিযানের বিরুদ্ধে বারবার করা হুঁশিয়ারি জানিয়ে আসছে ইরান। হরমুজ প্রণালীতে বিদেশি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্য আঞ্চলিক জন্য নিরাপত্তার ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে বলে তেহরান। সূত্র আরব নিউজের। পিছু হটবে না ইরান, করা হুঁশিয়ারি বার্তা কালিবাফের। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, হরমুজ প্রণালীতে 3টি তেল ট্যাঙ্কারে হামলার জবাবে মঙ্গলবার ইরানের উপর আবারও শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডো বা সেন্ট্রাকম জানিয়েছে, তারা ইরানের উপর 80টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে ঢাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আরজিসির এবং 60টিরও বেশি ছোট নৌযান রয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং সতর্ক করে বলেছেন যে তেহরান চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চালানো হামলার কেশব দ্বীপ, বান্দর আব্বাস সিরিক এবং এলাকায় ক্ষয়ক্ষতি রয়েছে এবং আহত হয়েছেন সে বেশ কয়েকজন। সোমবার হরমুজে ট্যাঙ্কারে হামলার ঘটনার নিন্দা জানায় কাতার, সৌদি আরব। উভয় দেশই জানিয়েছে তাদের একটি করে ট্যাঙ্কার প্রণালীতে এর ধারাবাহিক এলাকা আক্রান্ত হয়েছে এবং এজন্য ইরানকে দায়ী করেছে তারা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, হরমুজ প্রণালীর কাছে আল রেকাত নামক একটি জাহাজের উদ্দেশ্যমূলক হামলার জন্য তারা ইরানকে সম্পূর্ণ দায়ী করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে কোনো চুক্তি চায় না ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। তার এই মন্তব্যের পর বিশ্ব বাজারে তেলের দাম আর এক ধাপ 5% বেড়েছে। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আবর্জনা উম্মত বলে আলোচনা করেন। সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি টিকে আছে কিনা। জবাবে তিনি বলেন, আমি মনে করি এটি শেষ। তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চায় না, তারা একটি আবর্জনা। ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা জঘন্য, মানসিকভাবে অসুস্থ কিছু মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে, তারা চরম হিংস্র, সহিংস প্রকৃতির লোক। তাদের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তবে তারা সেটি ব্যবহার করত। মার্কিন জবরদস্তির যুগ শেষ, আমরা পিছু হটার পাত্র নেই, ইরানের সংসদে স্পিকার। সমঝোতা স্মারক লঙ্ঘনের প্রতিক্রিয়া ইরানের সংসদে স্পিকার বলেছেন, জবরদস্তি এবং ব্ল্যাকমেইলের যুগ শেষ, এই পথ কোথাও নিয়ে যাবে না। ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে 5 টুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বুধবার সকালে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের দ্বারা সমঝোতা স্মারক লঙ্ঘনের একটি তালিকা প্রকাশ করেছেন, যা নিম্নরূপ: যুক্তরাষ্ট্র কর্তৃক 14 দফার সমঝোতা স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ
লঙ্ঘনগুলো হচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের ব্যবস্থাপনা লঙ্ঘন, আরো সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণ অঞ্চল হামলা, তেলের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরব, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন। এই অবস্থায় ধমক বা ব্ল্যাকমেইল যুগ শেষ, এই পথ আর কোথাও নিয়ে যাবে না। আমরা পিছু হটবো না, পিছিয়ে যাওয়ার পাত্র নয়। প্রয়োজনে যুদ্ধ শুরু। পাস্টরি এম আর এইচ